যারা প্রচন্ড ওভারথিঙ্ক করে না, তারা জেনারেলি তাদের ফিউচারের ব্যাপারে খুব আনসেফ ফিল করে। এই ওভার থিঙ্কিং বা আনসেফ ফিল করার বিষয়টা ছোটবেলা থেকেই আসে। যারা ওভার থিঙ্ক করে না, তারা জানে ওভার থিঙ্কের দ্বারা কিছু হবে না অ্যাকচুয়ালি, কিন্তু তার সাথে তারা এটাও মনে করে যে হয়তো তারা জানে এটা মিথ্যে, হয়তো আমি একটা সেন্স অফ কন্ট্রোল আমার চলে আসবে এই সিচুয়েশনের ওপরে, জাস্ট ওভার থিঙ্ক করে। কিন্তু সেটা জানে এটা মিথ্যে। ওভার থিঙ্কিং আর প্রবলেম সলভিং এই দুটো জিনিস এক নয়, আলাদা। ওভার থিঙ্ক করে আপনি ওয়ার্স্ট কেস সিনারিও ভাবছেন আপনার লাইফের। কতবার আপনার জীবনে যে ওয়ার্স্ট কেস সিনারিওগুলো আপনি ভাবেন সেগুলো হয়েছে? কেন নিজেকে টর্চার করছেন? এইগুলো, এই ওয়ার্স্ট কেস সিনারিও হওয়ার চান্স মেবি লেস দেন 5%। তাহলে কেন? ওভার থিঙ্কিং অ্যান্ড প্রবলেম সলভিং সেম জিনিস নয়, আলাদা। ওয়ার্স্ট কেস সিনারিও ভাবা ওভার থিঙ্কিং। পরে আর্গুমেন্ট যদি ধরে নিয়েও এই ওয়ার্স্ট কেস সিনারিওগুলো হবে আপনার লাইফে, 5% চান্স। আগেও তো হয়েছে এরকম অনেক কিছু আপনার লাইফে, আপনি পার করে আসেননি, এসছেন তো। আপনি জানেন সো মেনি থিংস হ্যাপেন, সো আনএক্সপেক্টেড থিংস, অ্যান্ড ইউ আর শ্যাটার্ড, ইউ আর ব্রোকেন, বাট সি টুডে আপনার বডির মাইন্ডের ন্যাচারাল এবিলিটি আছে হিল করার, সেটাকে কেন বাধা দিচ্ছেন ওভার থিঙ্ক করে? কেন নিজেকে টর্চার করছেন? সব ঠিক হয়ে যাবে, এগিয়ে যান, মুভ অন। ওভার থিঙ্ক করবেন না, প্রবলেম সলভেন্ট করুন, প্ল্যান করুন, স্কেডিউল করুন, অ্যাকসেপ্ট করুন যে কিছু হলেও আমি অ্যাকসেপ্ট করবো, এগোবো। দেখুন, যাই হোক আপনার কাছে একটা অপশন থাকবে অ্যাকসেপ্ট করা এবং এগিয়ে যাওয়ার। সেই ক্ষমতাটাকে এক্সারসাইজ করুন, এক্সারসাইজ দ্যাট পাওয়ার, অ্যান্ড শেষে সব ঠিক হয়ে যাবে। কেন? অ্যাট দ্য এন্ড সব ঠিক হয়ে যাবে। কেন? কারণ আপনিও, আমিও,